আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা আল্লাহে বিশ্বাসী, তোমরা যারা আখিরাতে বিশ্বাসী, তোমরা যারা নবীগণের প্রতি বিশ্বাসী, তোমরা যারা কিতাবের প্রতি বিশ্বাসী, তোমরা যারা ফেরেশতাগণের প্রতি বিশ্বাসী, তোমরা যারা তাকদীরের প্রতি বিশ্বাসী, অর্থাৎ যারা আল্লাহর প্রতি ঈমান এনেছো, ফেরেশতাগণের প্রতি ঈমান এনেছো, কিতাবের প্রতি ঈমান এনেছো, নবীগণের প্রতি ঈমান এনেছো, আখিরাতের প্রতি ঈমান এনেছো, তাকদীরের ভালো মন্দের প্রতি ঈমান এনেছো যারা, তারা শোনো, যখন জুমার দিনের আজান দেওয়া হয়, ওই আজান দেওয়ার সময় সমস্ত বেচা কেনা তোমরা বন্ধ করে দাও, আল্লাহর জিকিরের জন্যে চলে যাও। তোমরা জানো এর ভিতরেই কল্যাণ, এটাই উত্তম। যদি তোমরা জানতে পারতে, অর্থাৎ এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা বোঝাতে চাইলেন, যখন জুমার আজান হয়ে যাবে তখন থেকে নিয়ে কোনো বেচা কেনা করা, কোনো কাজ করা, কোনো কারবার করা টোটালি হারাম। কেমন হারাম? যখন জুমার দিনের আজান হয়ে গেছে, সে যদি 1 টাকা বিক্রি করে, ওই 1 টাকা হারাম হয়ে যাবে। সুদের টাকা যেমন হারাম, জুমার আজানের পরে 1 টাকা বিক্রি করা তার চেয়ে মারাত্মক হারাম। সুদের টাকায় যেমন গুনাহ হয়, ঠিক জুমার আজান হয়ে গেলে তখন বেচা কিনা করাও গুনাহ হয়ে যায়। তখন কেউ দুনিয়াবি কাজ করতে পারে না, তখন সে কোনো কাজ করতে পারে না, তখন সে কোনো ব্যবসা করতে পারে না, তখন সে কোনো লেনদেন করতে পারে না। সব হারাম, টোটালি হারাম। কোনো রকমের সুযোগ তাদের জন্য নেই। কেন নেই? কারণ জুমার আজান হয়ে গেলে তখন আর তাকে অনুমতি দেওয়া হয়নি বাহিরে থাকার। যদিও আজকে কয়েকটা হাদিস আপনাদের সামনে পেশ করব, সংক্ষেপে এতটুকু মনে রাখবেন, বিভিন্ন জায়গায় আমি হয়তোবা কথাটা বলে ফেলেছি, আপনারা শুনেই ফেলেছেন, যে সহিহ বুখারীর 881 নম্বর হাদিসে এসেছে, কেউ যদি জুমার দিনে প্রথমে যায় তাহলে উট পায়, দ্বিতীয়তে যদি যায় তাহলে গাবি পায়, তৃতীয়তে যদি যায় তাহলে বকরি পায়, চতুর্থতে যদি যায় তাহলে মুরগি দান করার সওয়াব পায়, পঞ্চমে যদি যায় তাহলে ডিম পায়। এরপরে ফেরেশতারা তাদের দপ্তরকে গুটিয়ে ফেলে। ইমাম যখন খুতবায় বসে যায়, খুতবা দেওয়ার জন্যে, খুতবার জন্য প্রস্তুতি নিয়ে বসে যায়, আর খুতবার আজান দেওয়া হয়ে যায়, তখন মালাইকারা তাদের নেকি লেখার যত খাতাগুলো ছিল সমস্ত খাতা বন্ধ করে দেয়। ফাইদা হাদারাতিল মালাইকাতু ইস্তামিউনা যিকর, তখন ফেরেশতারা তাদের খাতা সব গুছিয়ে নিয়ে আল্লাহর জিকিরের জন্যে, যে ইমামের খুতবা শোনার জন্যে বসে যায়, তখন আর কোনো নেকি লেখা হয় না। বলেন কি লেখা হয় না? এখন যত লোক ঢুকবে এরা আর নেকি পাবে না। এখন যত লোক মসজিদে আসবে এরা আর কোনো নেকি পাবে না। এদের কোনো নেকি নাই। এরা এমনিতেই তাদের ঘাড়ের উপরে জমা ছিল, এটা শুধু তাদের ঘাড় থেকে নেমে যাবে। তারা কোনো নেকি পাবে না, তাদেরকে কোনো নেকি দেওয়া হবে না, তারা কোনো সওয়াব পাবে না, সওয়াব থেকে বঞ্চিত হবে। 1 মিনিট যদি দেরি করে, ইমাম যখন খুতবা দেওয়ার জন্য দাঁড়াবে, ওই সময়ের যখন আজান হবে, আজানের আগে যারা আসলো তারা কিছু নেকি পেল, আর ফুল নেকি যারা পেতে চায় তাদেরকে ফজরের পরে আসতে হবে। কখন আসতে হবে? আপনাকে আল্লাহ তাআলা ওই 10 তলা বাড়ি বানাবার জন্য পাঠায়নি। আল্লাহ তাআলা আপনাকে ওই সুন্দর জমি জায়গা করার জন্য পাঠায়নি। আল্লাহ তাআলা আপনাকে পাঠিয়েছে এই দুনিয়া থেকে শস্য কামাই করে নিয়ে জান্নাতের দালানগুলো বাড়াবার জন্যে। এই মানুষ দুনিয়ার জন্য আসেনি, এই মানুষ আখিরাতের জন্য এসেছে। এই মানুষ দুনিয়ার নয়, এই মানুষ আখিরাতের। এই মানুষের ঘর দুনিয়ায় নয়, এদের ঘর জান্নাতে। ওখান থেকেই তারা বের হয়েছে, আবার ওখানেই তাদের চলে যেতে হবে, নতুবা তাদেরকে উল্টা জাহান্নামে যেতে হবে।
এজন্যই এই মসজিদে একটা দিন জুমার দিন সমস্ত কাজ করবারকে ফেলে দিয়ে জুমার জন্য প্রস্তুতি নিতে হবে। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চূড়ান্ত সিদ্ধান্ত, এটাই সাহাবায়ে কেরামের বুঝ, সালাফি মানহাজ। যারা আজানের পরে আসলো তারা আর নেকি পেল না। في القلب مشاعر أخفيها قد أشرقت الشمس عليها عن خطط لم أعبأ فيها ستكون بأيامي فرقا فحياتي قبل الحلقات تيه بضياع بشتاتي